রান্না করে নিলাম ডিম আলু মাখা মাখা ঝোল। কালিয়ার মতনই হয়েছে, দেখুন কালারটা কি সুন্দর। গুড মর্নিং, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে মমি ডে আউট চ্যানেলে শুরু করছি আজকে রান্না করব ডিম আর আলু। আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আলুও সিদ্ধ করে আমি পরিষ্কার করে ছুলেও নিয়েছি। আর নিয়ে নিচ্ছি টমেটো নিয়েছি দুটো, আর পেঁয়াজও দুটো নিয়েছি, আর 3 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, এটা আমি ঝোলে দিয়ে দিব। আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। এখন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আজকে বড় জারটা নিয়েছি, অনেকগুলো টমেটো ছোট জারে হবে না, তাই এখানে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম পেঁয়াজ টুকরা করে কাটা, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, আধা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। মশলা করে নিলাম মিক্সি জারে। এটা গরম হয়ে দিয়ে দিলাম সরষের তেল। এখন ডিম কটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ছেড়ে দিলাম, হালকা করে ভেজে নিলাম। এখন উঠিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিম ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। টমেটোটা একটু বেশি ইউজ করি সবসময়, টমেটো দিয়ে যে কোনো তরকারি আমি খুব ভালোবাসি। মশলা ধোয়ার জল সামান্য, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি টমেটো বেশি দিই বলে যে আপনারাও দেবেন তা না, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী টমেটো ব্যবহার করবেন। ব্যবহার না করলেও কোনো ব্যাপার নেই, অনেকে টমেটো ছাড়াও ডিম রান্না করে, আপনারাও সেইভাবে করতে পারেন। কিন্তু আমি টমেটোটা সবসময় বেশি ইউজ করি। দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করা, তেল না ছাড়া পর্যন্ত মশলা থেকে আমি ভালোভাবে কষিয়ে নিই। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ঢাকনা খুলে দিই। প্রায় 70% কষানো হয়ে গেছে। এখন ডিমগুলো দিয়ে আমি আবার কষিয়ে দেব। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবং কালারটা দেখুন দারুণ সুন্দর হয়েছে কালারটা। তো
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, খুব একটা পাতলা ঝোল করব না। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি কোনো ধনেপাতা বা গরম মশলা কিচ্ছু ইউজ করব না। চাইলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন, গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম। দেখুন ঝোলের কালারটা হয়ে গেল আমার মাখা মাখা করে ডিম আলু দিয়ে ঝোল। আমার এই রান্নাটা যদি সকলের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট বক্সে একটা মতামত জানাবেন। যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর প্রথম থেকে পাশে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তাহলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত।